হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডার্কস্টার। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের ইন্ডিয়ান জনপ্রিয় ব্র্যান্ড হুন্ডা ব্র্যান্ড টিভিএস তাদের একটি নিউ বাইক মার্কেটে লঞ্চ করছে। তো বাইকটা আপনারা অনেকেই দেখছেন, আবার অনেকে দেখেন নাই। তো আজকের ভিডিওতে আমি এই বাইকটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করব, মানে বাইকটার স্পেসিফিকেশন এবং বাইকটাতে কী কী ফিচার আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলেন, সর্বপ্রথম এই বাইকটাতে লক্ষ্য করার মতো যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই বাইকটার লুকস। 125cc সেগমেন্টে যতগুলো বাইক আছে সবচাইতে এটা হচ্ছে বেস্ট বাইক। 125cc সেগমেন্টের মধ্যে এইরকম ফিচার এবং এইরকম ডিজাইনের কোনো বাইক নাই। তারপর যেটা হচ্ছে এই বাইকটার হেডল্যাম্প। এই বাইকটাতে সম্পূর্ণ এলইডি সেটআপের একটা হেডল্যাম্প ইউজ করা হয়েছে, যেটা আজ পর্যন্ত আমার মতে একটা 125cc বাইকের মধ্যে এটাই একটা ফার্স্ট বাইক যেটাতে এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাইকটাতে দুইটা পার্কিং লাইট ইউজ করা হয়েছে, যেটা হেডলাইটের মাঝখানে, এবং দুই সাইডে দুইটা এলইডি হেডলাইট, সেটা হচ্ছে বাইকটার লো বিম, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে এই বাইকটার হাই বিম। তো এই বাইকটাতে ডিজাইনটা একদম নতুন। আবার অনেকেই মনে করছিল যে টিভিএস অ্যাপাচার 164B বা 2B যে বাইকটা আছে সেই বাইকটার ডিজাইনে আনা হবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট লুকে টিভিএস এই বাইকটা বাজারে লঞ্চ করছে, একদম চমকে দেওয়ার মতো। তো এই বাইকটার তারপর এই বাইকটার যে ডিজিটাল মিটার আছে বা ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল আছে সেটা একদম এলইডি, ফুল এলইডি, এবং এতটা কালারফুল মিটার যেটা আজ পর্যন্ত 160cc বাইকেও এই মিটার দেওয়া হয় না। টিভিএস এটাতে এতটা ফিচার দিছে বা এতটা নজর দিছে যা বলার মতো নয়। তো এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল আছে এটাতে আপনারা বিভিন্ন ধরনের নেভিগেশন দেখতে পাবেন বা ইনফরমেশন দেখতে পাবেন, যেমন হচ্ছে বাইকের টপ স্পিড, বাইকের আরপিএম, তারপর হচ্ছে বাইকের ফুল ইন্ডিকেটর, তারপর হচ্ছে এই বাইকটার আর একটা ফিচার হচ্ছে এই বাইকটার হচ্ছে দুইটা মোড, রাইডিং মোড আছে, একটা হচ্ছে ইকো মোড আর একটা হচ্ছে পাওয়ার মোড। তো আমার মতে 125cc বাইকের মধ্যে এটাই ফার্স্ট যে এই বাইকটাতে পাওয়ার মোড এবং ইকো মোড আছে, যেটা 165cc বা 200cc বাইকেও এই মোডগুলো থাকে না। তো টিভিএস এই বাইকটাতে এতটা নজর দিয়েছে যে এই বাইকটার পারফরমেন্সও অবশ্যই ভালো হবে। তো এই বাইকটার ইঞ্জিনের ব্যাপারে বলি, এই বাইকটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে 125cc সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি এয়ার কুলড 4 স্ট্রোক 4 ভালভের ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 11.2 বিএইচপি অ্যাট 7500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11.2 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম, যেটা অনেকটা ভালো পাওয়ার 125cc বাইকের সেগমেন্ট হিসেবে। তো এই বাইকটাতে আপনারা টপ স্পিড পাবেন 110 কিলোমিটার প্লাস, আর এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটার প্লাস, যেটা অনেকটা 125cc বাইক হিসেবে যথেষ্ট মাইলেজ। তো এই বাইকটাতে এফআই ইঞ্জিন হওয়ার কারণে আপনারা এই যথেষ্ট ভালো মাইলেজ পাবেন এবং এই বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাবেন। তো এবার আসি এই বাইকটার টায়ারের ব্যাপারে। এই বাইকটার সামনে সামনে 80 সেকশনের টায়ার এবং পিছনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। 125cc বাইক হিসাবে এটা যথেষ্ট, কারণ যদি বেশি ওয়াইড টায়ার ব্যবহার করা হতো তাহলে পারফরমেন্স ড্রপ করে যাবে, যেহেতু এটা একটা 125cc ইঞ্জিন। তারপর হচ্ছে এই বাইকটাতে যেরকম সব বিষয়ে নজর রাখা হয়েছে, তেমনি এই বাইকটার ব্রেকিং সিস্টেমের দিকে নজর রাখা হয়েছে। সামনে আপনারা পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে থাকছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, অথবা এটার ডুয়েল ডিস্ক ভার্সনও বাজারে আসতে পারে। আর এই বাইকটাতে 125cc বাইকে এবিএস দেওয়া হয় না, এই কারণ এটাতে যে ব্রেক আছে এটাই যথেষ্ট 125cc বাইক হিসাবে। তারপর হচ্ছে এই বাইকটার আপনার বাইকটা যদি টেল ল্যাম্পের দিকে লক্ষ্য করেন তাহলে টেল ল্যাম্পটাও অন্যান্য যে বাইকগুলো আছে তার সবচাইতে আলাদা এবং এগ্রেসিভ একটা টেল ল্যাম্প দেওয়া হয়েছে এই বাইকটাতে। তো তারপর হচ্ছে এই বাইকটার যে লুক সেটা অন্যান্য বাইকের থেকে একদম ডিফারেন্ট, দেখলে মনে হচ্ছে যে এটা 160 বা 200cc একটা বাইকের মতো লুক দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক আপনার 10 লিটারের মাসুলের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন, যেটা অন্যান্য বাইকে থাকে না। অন্যান্য বাইকে সাধারণত 6-8 লিটার এরকম ফুয়েল ট্যাঙ্ক থাকে একটা 100 বা 25cc বাইকে, কিন্তু এটাতে সম্পূর্ণ ভিন্ন। মানে টিভিএস বলতে গেলে কি দেয় না, এটাতে সব কিছুই দিছে।
এমনকি এই বাইকটার পারফরমেন্স, বাইকটার ব্রেকিং, বাইকটার ফিচার 160 সিসি বা 200 সিসির বাইকের সাথে তুলনা করলেও দেখা যায় যে এটাতে অনেক কিছু বেশি আছে। তারপর হচ্ছে এই বাইকটার স্টার্টিং মেথডের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে মানে এটাতে শুধুমাত্র ওই সেলফ স্টার্ট ইউজ করা হয়েছে, কিক স্টার্ট দেওয়া হয় নাই। এটা আবার অনেকে কেউ ব্যাক সাইড বা ভেবে নিতে পারেন এই বিষয়টা, যেটাতে কিক স্টার্ট দেওয়া হয়নি 125 সিসির বাইক হিসেবে। অবশ্যই এটা ব্যাক সাইডের মধ্যে পড়ে, মানে সব কিছু তো আর পারফেক্ট হয় না। তো আপনারা এই বাইকটার সম্পর্কে তো জানতে পারলেন, এই বাইকটার ডিজাইন, লুকস, হেডল্যাম্প, টেল ল্যাম্প, টায়ার, ব্রেকিং, ফিচার, ইনস্ট্রুমেন্ট কনসোল এবং বাইকটাতে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 125 সেগমেন্টের মধ্যে বেস্ট। এই বাইকটাতে যতগুলো ফিচার দেওয়া হয়েছে আর অন্য 125 বাইকের মধ্যে এই ফিচারগুলো দেওয়া হয় না। কারণ বলছি যে এই বাইকটা পাওয়ার মোড আছে, আবার ইকো মোড আছে, যেটা অন্যান্য বাইকে নেই। এই বাইকটাতে এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, আবার হচ্ছে এই বাইকটা 125 হওয়ার পরও এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা বিশাল একটা পাওয়া। বলতে গেলে টিভিএস এই বাইকটাতে এতটা নজর দিয়েছে যে সবচেয়ে 125 মধ্যে বেস্ট একটা বাইক। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাইক রিলেটেড এইভাবে আপনি যদি পেয়ে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, থ্যাংকস।